আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে। তো আজকে হচ্ছে আমি কচু ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। সেজন্য কচুর যে গোড়াটা থাকে নিচের সাইড সেটা দিয়ে ভাজি করব। এই কচুটারই শাকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা যারা এখনো দেখেননি চাইলে দেখে নিতে পারেন। আর হচ্ছে কচুর সবসময় আমার খুব প্রিয়। কচুর অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। তো কচুর গোড়াটাকে আমি খুব ভালো করে খোসা ফেলে এরকম আলু ভাজির মতো চিকন করে কেটে নিতে হবে। তো এরকম করে কেটে নিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু ভাপ দিয়ে নিব। সেদ্ধ করে পানি ফেলে দেব। তো পানিটা ফেলার কারণ হচ্ছে যেহেতু গোড়ার সাইড গলায় লাগতে পারে সেজন্য একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেব। তো একদম আলু ভাজির মতোই কিন্তু কেটে নিয়েছি। তো আমি ঢেকে দিলাম। এখন কিন্তু কোনো লবণ দেইনি। শুধুই পানি দিয়ে এটা ভাপিয়ে নিচ্ছি। তো যখন বলক চলে আসবে আর হচ্ছে যে পানির রংটাও চেঞ্জ হবে, একটু সেদ্ধও হবে, ওই পর্যায়ে নামিয়ে নেব। তো ছেঁকে নিচ্ছি পানিটা একদম ঝরিয়ে। তো এখন আমি চুলায় প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু কচু রান্না করব তো রসুনটা কিন্তু বেশি লাগবে। এখানে বড় রসুনের আস্ত পুরো রসুনটাই কুচি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ। তো এরকম যখন কালার হবে তখন একটু পানি দিয়ে মশলা দিতে হবে। এখানে মরিচের গুঁড়া দিলাম হাফ চামচেরও একটু কম, হলুদের গুঁড়া আর তার চেয়েও কম দিলাম ধনিয়ার গুঁড়া। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন হাফ চা চামচ দিব আদা রসুনের পেস্ট। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব রান্নাতেই কিন্তু মশলাটা ভালো করে কষালে সেটা খেতে ভালো হয়। তো এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব আমি এখানে আ আ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আস্তই দিয়েছি, অত বেশি দেইনি, এই ৮-১০ টা হবে। তো এই মাছটা কিন্তু কেটেও দেওয়া যাবে, কেটে ছোট করে দিলেও হবে। তো আমি আর কাটিনি, আস্তই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ৩-৪ টা কাঁচামরিচ ফালি করে। এখন মাছটা মসলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। মাছ কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব ওই কচুর ভাজিটা। রান্নাটা কিন্তু অনেক সহজ, একটু শুধু কচু কাটাটাই ঝামেলা। তো এখন মসলার সঙ্গে আ ভালো করে ভেজে নিব কচু ভাজিটাকে। এই ভিডিওটা আসলে আগের করা ছিল। আমার এডিট করে ভয়েস দিয়ে ছাড়তে দেরি হয়ে গেছে। কারণ এই কচুর শাকটাই কিন্তু অনেক আগেই আমি ভিডিও দিয়েছি। তো এখন এই একটু ভাজা করে নিব। পানি থাকা যাবে না। আমি এইভাবেই এরকম করে নেড়ে-চেড়ে ভাজা করে নিব। তো এই পর্যায়ে চলে আসলে তখন একটু দিয়ে দিতে হবে টালা জিরার গুঁড়া সামান্য একটু। রান্নাটা কিন্তু হয়ে গেছে। একদম শেষ মুহূর্তেই দিয়ে দেব আ টালা জিরার গুঁড়া। দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে দেব। আর ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু ভালো হয় খেতে। তো আমার কাছে যে ফ্রোজেন ধনিয়া পাতা কুচি ছিল ডিপে একটু, ওইটা দিয়ে দিচ্ছি। অল্পই ছিল, এটা আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই ভাজিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো আপনারা যারা এখনো খাননি তারা নিশ্চিন্তে রান্না করে খেতে পারেন। গলায় কিন্তু কোনো রকম ধরে না। খেতে ভালো হয়। তো সবার কাছে হচ্ছে আমার রিকোয়েস্ট, যারা এখনো আমার ভিডিওটি আ দেখেন, লাইক দেন না, আর এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক দিবেন, বেশি শেয়ার করে দিবেন। আর আপনারা কিন্তু কমেন্টও করতে পারেন আমার কমেন্ট বক্সে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।